আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, ছোট্ট ভিডিও, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি পাওয়ারফুল গুণবাচক নাম, এই নামটি যদি আপনি মাত্র প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে কয়েকবার পড়তে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই দিনী বোনটির মতো আপনাকেও ১৬টি বৎসর পরে নেক সন্তান লাভের সুসংবাদ দিতে পারেন। অসংখ্য মা ও বোন আমল করে নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন, তাই হতাশ হবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করতে থাকুন। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমলের নিয়তে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে, আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে এমন একটি গুণবাচক নাম আছে যেই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইলে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান লাভের মনোবাসনা পূর্ণ করে থাকেন। সেই নামটি আমি আপনাদেরকে বলবো, নিয়ম সহকারে বলবো। তবে তার আগে আপনাদেরকে সহজ কিছু আমল করতে হবে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলার নামটি আপনি পড়বেন না, পাশাপাশি কিছু ছোট আমলও করতে হবে। মনে রাখতে হবে, সবার আগে মন দিয়ে শুনুন, সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। তার জন্য কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর আল্লাহ তাআলা যদি আপনাকে সন্তান দান করবেন না বলে ফায়সালা করে নেন, তাহলে আপনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন। সূরা আশ-শুআরা ৫০ নম্বর আয়াতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি যখন আপনার জন্য কল্যাণকর মনে করবেন, তখন আপনাকে নেক সন্তান দানে সুসংবাদ দান করবেন, আপনার ডাকে সাড়া দিবেন, অবশ্যই আপনিও সন্তান দান করবেন। অসংখ্য দিনী ভাই বোন এবং মায়েরা আমাদের চ্যানেলের আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় নেক সন্তান দান করেছেন। তেমনই একটি আমল হযরত জাকারিয়া আলাইহিস সালামের আমল, নবীর আমল। দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার শরণাপন্ন হয়েছিলেন। তিনি সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষ করুণা চেয়েছিলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এতে বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আশার আলো সব সময় জ্বলে থাকে। শুধু বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা যে কোনো সময়ে আপনাকে সন্তান দান করতে পারেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিঃসন্তান পিতামাতাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। দিনী ভাই বোনেরা, এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে নফল নামাজগুলোর পরে আপনারা অবশ্যই প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। মোবাইলে স্ক্রিনশট নিন, এই একটি দোয়া এবং আল্লাহ তাআলার একটি নাম আমি শিখিয়ে দিচ্ছি। এই আমলগুলো আপনাদেরকে করতে হবে। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। চাইলে মোবাইলে যেখানে আপনারা দেখছেন সেখান থেকে হয়তোবা একটা খাতায় বা কাগজে লিখে নিতে পারেন। নামাজের পরে মা ও বোনেরা সেটা বের করে আপনি হয়তোবা দেখে দেখে কয়েকবার পড়ে নিলেন। যদি সম্ভব হয়, আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা নেক সন্তান লাভের জন্য কিংবা আপনাদের দোয়া দরুদ ইস্তেগফার যে সমস্ত প্রতিদিনের আমল আছে তার জন্য ছোট কোনো খাতা তৈরি করে নেবেন, যেখানে এই দোয়াগুলো লিখে রাখবেন। নামাজের পরে, আবারও বলছি, প্রত্যেক নফল নামাজের পরে প্রতিদিন, বিশেষ করে ফজরের নামাজের পরে চেষ্টা করবেন যখন ফ্রি টাইম পাবেন সেই সময় আমল করলেন। মাগরিবের নামাজের পরে অর্থাৎ সকাল সন্ধ্যায় আমলটি করার চেষ্টা করবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমলটি করার চেষ্টা করবেন। মাঝে মধ্যে তাহাজ্জুদের সময় উঠে, ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আপনারা এই দোয়াটি পড়বেন। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এভাবে পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া যে এই দোয়ায় আমরা বলছি, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়াতে বলা হচ্ছে। অর্থাৎ এই দোয়াটি করার মাধ্যমে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সেও নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। দিনী ভাই বোনেরা, তাই বলছি আপনিও দোয়াটি করতে পারেন। ইনশাআল্লাহ আপনাকেও আল্লাহ তাআলা সন্তান দান করবেন এই ছোট্ট আমলের ওসিলায়। এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া যে দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আপনাকেও আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নিরাশ করবেন না। এবং আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে আমল করতে হবে ইস্তেগফারের আমল।
প্রতিদিন 24 ঘন্টা ইস্তেগফার করবেন, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হলেও পড়বেন। কারণ ইস্তেগফারের ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 12তে বলা হয়েছে। তাছাড়া অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদের 52 নম্বর আয়াতে বলা হয়েছে। এগুলো কোরআনের আয়াত দিনী ভাই বোনেরা। এছাড়াও হাদিসেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে তাকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সমস্ত দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে বুঝতে পারলাম ইস্তেগফার করলে আমাদের চিন্তা, আমাদের কল্পনার বাইরে থেকে, গায়েব থেকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। সুতরাং আপনি বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাআল্লাহ আপনার যে সন্তান না হওয়ার দুশ্চিন্তা রয়েছে সেটাও দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম সন্তান দান করুন, এটাই আমরাও দোয়া করি। তবে হ্যাঁ, আপনাদের মনে রাখতে হবে যে সন্তান মানুষের কাছে, কোনো মানুষের কাছে গিয়ে চাওয়া যাবে না বা কামনা করা যাবে না। সন্তান লাভের জন্য কোনো অবৈধ বা ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। যারা নিঃসন্তান দম্পতি আছেন তাদের কাজ হবে কোরআন ও হাদিস থেকে যে দোয়ার আমলগুলো পরীক্ষিত সেগুলো করা, আর আমরা সেগুলোই শিখিয়ে দেই আপনাদেরকে, যে আমলগুলো করে হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। যেটা বলছিলাম, আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে আল আওয়ালু একটি নাম। এই নামের মাধ্যমে এই ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসনা রব্বুল আলামিন আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, এই নামটি আপনারা 24 ঘন্টা পড়ার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন তখনই, প্রত্যেক নফল নামাজের পরে, ফরজ নামাজের পরে সময় পাবেন যখন তখন পড়বেন আল আওয়ালু, এটা পড়বেন। এবং এর সাথে যে দোয়াটি শিখিয়ে দিলাম, অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া, রব্বি লাতাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, এই দুইটি আমল আঁকড়ে ধরুন। পাশাপাশি প্রতিদিন সব সময় ইস্তেগফার করুন, অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে ইস্তেগফার বেশি বেশি করে করতে থাকুন। রব্বুল আলামিন আপনারও সন্তান না হওয়ার যে দুঃখ কষ্ট সেটা ইনশাআল্লাহ দূর করে দেবেন। যতটুকু পারবেন ততটুকু আপনারা দান সদকা করার চেষ্টা করবেন। অবশ্যই অন্যায় কাজ থেকে দূরে থাকবেন। যদি কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে থাকেন কিংবা মনে দুঃখ দিয়ে থাকেন তাহলে অবশ্যই তার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন। সৎ কাজে থাকবেন, অসৎ কাজ থেকে দূরে থাকবেন। আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদেরকেও এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করবেন। সর্বোপরি প্রত্যেকেই আমাদের কমেন্ট সেকশনে দোয়া করবেন এবং দোয়া চাইবেন, যেহেতু দুটোই সুন্নত, দোয়া চাওয়া, দোয়া অন্যের জন্য করাও। আশা করছি প্রত্যেকে যদি প্রত্যেকের জন্য দোয়া করেন এবং দোয়া চেয়ে নেন, রব্বুল আলামিন সকলের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা এক বান্দার দোয়া আরেক বান্দার জন্য যখন করে থাকেন তখন তাদের সকলের দোয়াই কবুল করে থাকেন। আমরাও মন থেকে দোয়া করি। প্রতি জুমাবারে আপনাদের জন্য, বিশেষ করে যারা দোয়া চান তাদের জন্য আমি দোয়া করে থাকি রব্বুল আলামিনের কাছে, আপনাদের যেন আল্লাহ তাআলা এই আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায় খুব দ্রুত একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন। আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। যারা চাচ্ছেন আমাদের নতুন ভিডিওগুলো মোবাইলে দেখতে যেন পান, তারা অবশ্যই এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনে একবার চাপ দিয়ে রেখে দিবেন। আশা করি প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।